ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা দেন কোরআন আয়াতের মধ্যে কি বলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু ইন্না রাব্বাকুম জালজালাতাস সাআহ শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যে মানুষ মনে করে কিয়ামত হবে না, কিন্তু কিয়ামতের ভূকম্প অর্থাৎ এর ভয়ঙ্কর দৃশ্য এত কঠিন হবে। শাইউন আযীম, যেটা অত্যন্ত বড় এবং বেদনায়ক, অগ্নিশিখা, বিশাল বড় বড় ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে কিয়ামতের আগ মুহূর্তে। তো ভিডিওটা স্কিপ করবেন না, আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আল্লাহ বলেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে কিয়ামতের আগে দুগ্ধ দহনকারিণী মা অর্থাৎ দুগ্ধ পানকারিণী মা যে নাকি তার বাচ্চাকে দুধ পান করায়, সে কিয়ামতের আগে তার বাচ্চাকে সেই দুধ খাওয়ানোর কথাটাই ভুলে যাবে। তার যে বাচ্চা আছে সেটাই ভুলে যাবে। সে কিয়ামতের দিন দৌড়াইতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। হায় আফসোস, কি হলো কি হলো, কি দৃশ্য, কি বিকট আওয়াজ, মানে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে এদিক সেদিক দৌড়াইতে থাকবে। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ তাআলা বলেন যে এবং গর্ভধারিণী মা যার 8 মাস অথবা 10 মাস অথবা 10.5 মাস হয়েছে, যার এখনও সে সন্তান ভূমিষ্ঠ করে নাই, সন্তান জন্মগ্রহণ এখনও সেই দুনিয়ার মধ্যে আসে নাই, ওই সন্তানটাও কিয়ামতের অগ্নিশিখা দেখে, কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে, কিয়ামতের বিকট ভয়ঙ্কর আওয়াজ শুনে ওই গর্ভধারিণী মা সে তার সন্তানকে প্রসব করে ফেলবে। মানে তার সন্তানটা এমনিতেই প্রসব হয়ে জমিনে পড়ে যাবে, এত ভয়ঙ্কর দৃশ্য হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলেন যে অনেক মানুষ দেখবেন আপনারা, আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ দেখবে তোমরা যে তারা মাতাল হয়ে আছে, মাতাল অচেতন হয়ে রাস্তাঘাটে এদিক সেদিক পড়ে আছে। তাদেরকে মনে হবে যেন তারা মাতাল হয়ে আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তারা মাতাল নয়, তারা ঠিকই জ্ঞান সম্পূর্ণ, কিন্তু কিয়ামতের দৃশ্য ভয়ঙ্কর দেখা তারা আফসোস চিন্তিত, এমন চিন্তিত হবে মনে হচ্ছে তারা বিভিন্ন মাতাল জাতীয় জিনিস খেয়ে তারা মাতাল হয়ে আছে। আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বনে রাখো বান্দা, আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং কিয়ামতের যে দৃশ্য হবে, সেই কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টাই ভবিষ্যৎবাণী বলে গেছেন কিয়ামতের বড় বড় আলামত। ভিডিওটা কেউ স্কিপ করেন, সবগুলো আলামত শুনে রাখেন। সর্বপ্রথম যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে একটা ধোঁয়া আসবে, যেই ধোঁয়াটা এত বিষাক্ত হবে যে দুনিয়ার চারদিকে সেই ধোঁয়াটা ছড়ায় যাবে। যেই ধোঁয়াটার কারণে কাফের মুশরিকরা, তাদের জন্য এই ধোঁয়াটা অত্যন্ত বেদনাদায়ক হবে, অত্যন্ত কঠিন হবে, যন্ত্রণাদায়ক তাদের জন্য শাস্তি হবে এটা। আর যারা মুমিন রয়েছেন, মুসলমান রয়েছেন, তাদের জন্য একটা সর্দি কাশি হবে। 2 নাম্বার আলামত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 নাম্বার আলামত হলো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে নামবেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর দ্বীন ইসলামকে প্রচার করবেন এবং ইসলাম যত নিয়ম কারণ সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপর সবকিছু ভিত্তি করে তিনি চালাইবেন। 3 নাম্বার হলো দাজ্জাল, সেটা হবে কানা দাজ্জাল বলা হয় যেটাকে। তার এক চোখ অন্ধ থাকবে, আরেক চোখ থাকবে কপালে। মুমিনরা তাকে কাফের, তার কপালের মধ্যে লেখা দেখতে পারে, তাদেরকে চিনে ফেলবে। আর যাদের ঈমান দুর্বল, মুসলমান কিন্তু ঈমান দুর্বল, তাদেরকে আয়েশা বলবে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু, আমাকে তোমার রব হিসাবে গ্রহণ করো। কিন্তু এখানে দাজ্জাল যে রব হিসাবে গ্রহণ করে এই কথাটা বলবে, তার একটা কারণ আছে। কারণটা হলো যে দাজ্জাল তখন সে ইচ্ছা করলে আকাশ থেকে বলবে যে বৃষ্টি নাজিল হও, বৃষ্টি নাজিল হতে থাকবে। সে বলবে যে জমিন থেকে ফসল উৎপন্ন হও, জমিন থেকে ফসল উৎপন্ন হতে থাকবে। সে একটা কবর থেকে মৃত ব্যক্তিকে ডাক দিয়ে আনবে, আইনা সে মৃত ব্যক্তিটাকে জীবিত করে দিবে এবং জীবিত ব্যক্তিকে সে মৃত দান করতে পারবে। অর্থাৎ তার কাছে কিছু কারিশমা থাকার কারণে মানুষ তাকে, দুর্বল ইমানদাররা তাকে রব হিসাবে গ্রহণ করে নিবে। এটা হচ্ছে 3 নম্বর আলামত। 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ, যেটাকে বিশ্বের কোনো এক প্রান্তে আল্লাহ তাআলা তাদেরকে সীসা গলিত দেওয়াল দ্বারা তাদেরকে আটকায় রাখছে, যেগুলোর মাধ্যমে তারা কখনো বের হতে পারে না। কিন্তু তারা কিয়ামতের আগ মুহূর্তে বের হবে এবং মুসলমানদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে পাকড়াও করে তাদেরকে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। তাদের এত শত্রুতা হবে মুসলমানদের যে যেখানে পারবে সেখানে মুসলমানদের কচুকাটা করবে। তো ওই সময় মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, যেখানে আয়েশা ওই ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি তার মানে ইসলামকে বিজয় দান করবেন আল্লাহ ওনার মাধ্যমে। 4 নম্বর বললাম। 5 নম্বর হলো যে দাব্বাতুল আরদ হচ্ছে, এটাকে বলা হয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দাব্বাতুল আরদ আমি পাঠাইবো, সেটা নাকি সাফা মারওয়া থেকে আসবে।
একটা প্রাণী, বিশাল ভয়ঙ্কর প্রাণী যেটা মানুষের সাথে কথা বলতে পারবে। 5 নাম্বার বললাম। 6 নাম্বারটা এবং 7 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার, এটা আল্লাহ তাআলা একটা দুনিয়ার মধ্যে একটা আযাব পাঠাবেন, বিভিন্ন ধরনের আযাব, যেটার ব্যাখ্যা বিশাল বড়, সেটা আমি আপনাদের একটা সময় পরে বলবো। আর 10 নাম্বার হলো যেটা আল্লাহ তাআলা বলেন যে 10 নাম্বার হলো যে আপনার পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হবে, সূর্য কিন্তু পশ্চিম দিকে কখনো উঠে না, কিন্তু যেদিন দেখবেন যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হবে। এবং ওই দিনে যদি কেউ তওবা করে আল্লাহ তাআলার কাছে, কখনো সেই তওবা আল্লাহ তাআলা কবুল করবে না, তওবার দরজা বন্ধ করে দিবে। এই হলো 10টা আলামত, যেগুলো আসলে আমি মনে করি যে আপনারা শুনে উপকৃত হয়েছেন। এই সমস্ত